গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। এই যে পর্দা দেওয়া গপু এখনও ঘুমাচ্ছে, কিন্তু গপুর খাবার রেডি করছি। এত সকালবেলায় লুচি কেন দেখছেন? এটা আজকে হচ্ছে একাদশীর দিন। ব্লগটা যদিও একটু 2-3 দিন পরে ছাড়ছি, 27 তারিখ এটা। 27 তারিখে এবং 28 তারিখ মিলে দুদিনের ব্লগ দেব। তো একাদশী শুভর দিনে গোপালের লুচি আর সুজিটা করে নিয়ে সকালটা শুরু করছি। গোপালকে এবার যেমন অ্যাজ ইউজুয়াল দেখেন, সকালে স্নান করিয়ে গোপালের পুজো দিয়ে আমার সকাল শুরু হয়। তার সঙ্গে একটু আমার একটা স্বপ্ন পূরণের পথে জাস্ট পা দেওয়ার একটা জানি না ভবিষ্যৎ কী হবে, কিন্তু এইটুকুতেই আমি খুব খুশি যে একটা আর্ট গ্যালারিতে আজকে আমার একটা পেন্টিং বহু বছর আগে বানিয়েছিলাম, এখন তো আঁকা থেকে অনেকটাই ডিটাচ, তো শখেই করতাম। তো সেটা একটা আইসিসিআর আর্ট একাডেমিতে আমার একটা সুযোগ পেয়েছি রেশমি ম্যামের দ্বারা। সেই যে আমি একটা ব্লগে আপনাদের দেখাতাম যে সিনেমা দেখতে গেছি, নতুন দুবারই গেছি নজরুল তীর্থতে। সেখানে গিয়ে একটা সূত্রে আলাপ টালাপ হয়ে কথাবার্তায় তো একটা কাকুর দ্বারাই সেটা সম্ভব হলো, আলাপ পরিচয় হলো রেশমি ম্যামের সঙ্গে, তাই এটা সম্ভব হয়েছে। তো ইন ফিউচারে আমার ইচ্ছা আছে, এখন ছেলেও বড় হয়ে গেছে, সেই আঁকাগুলো তো আর না, এখন নতুন করে আবার তৈরি করব। পুরনো ফ্ল্যাটে আমার দাঁড়িয়ে আঁকার ইজেলটাও আনবো, সবই করব। তো আজকের এই প্রথম পদক্ষেপের কিছু অংশ দুদিনের আমি এই ব্লগে তুলে ধরছি, দেখতে থাকুন। আজকে দুদিনের সারাদিন, 27 এবং 28 তারিখ হয়েছে। চলো রেডি। নটা পারফেক্ট করতে গিয়ে যে কত তাড়াহুড়ো করতে হয়, কত বছরকার পুরনো শাড়ি। পুরোনো আঁকা কাজে লাগছে, সবই ঈশ্বরের ঈশ্বর। পুরোনো শাড়িটাই পরেছে, যখন আমি বেশি আঁকতাম সেই সময়কারই বল শাড়িটা। এই যে এইটা, এটা পরে সেই কে কবিতা বলতো তোদের ড্রয়িং স্কুলে, সেই দাদাটার দেখতে আমি নন্দনে গেছিলাম। আসছি গপু সোনা, গপুর ভোগটা তুলে রেখে যাই, দিদা তো দুপুরেরগুলো দেবে এখন নিচে। আসছি, টাটা। হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু ভিডিও কল হোক এমনি কল হোক করতে থাকবে, কোনো অসুবিধা নেই। তো ওই না যে আমি কিছু আমি দাঁড়িয়েই তো থাকবো, ঠিক আছে? পৌঁছে আমি কল করে নেবো, ঠিক আছে? তুমি চানের পরই দেবে, চলো রাখো। হ্যাঁ এই রাখো বলছি, টাটা। আবার আসল জিনিসগুলোই তো হয় না। দেখেছিলাম যে মাস্ক পর, একটা হাঁচি দিল আমার ছেলে, একটা গাড়ি মুছতে হচ্ছে, সবই শেখা ভালো, সেটা ভালো। ঝাড়া তো, ঝাড়া জল দিয়ে মুছলে না এমনি মনে হচ্ছে ব্রাশ করেই ছুটেছে। চলো দূরের রাস্তা, তাই পেট্রোল পাম্পে একবার তেলটা ভরে নেওয়াটা দরকার ছিল। ফুল ট্যাঙ্কি করে নিলাম, যদিও 2-3টে দাগে মোটামুটি ওই দূরত্বে চলে যাওয়া যায়, আসা যায়। তো এখন পেট্রোল পাম্পে তেল ভরা হচ্ছে। ফুল ট্যাঙ্কি 3000 কত নেয়? 3500 3600। আজকে এই কার্ডটা নিসনি, আমার থেকে গেল, আগে দিবি টাকা। হ্যাঁ ও তো বাড়িতে গিয়ে দিনকে তোর বাবা টাকাটা দিলে তখন আর ভরা হয়নি না, তাহলে আমার থেকে আর যেত না, এই হচ্ছে কথা। বন্ধুদের সাথে আইসক্রিম, বসের সাথে কফি, এখন সব এনজয় করুন, কারণ টুথ সেন্সিটিভিটি এখন অতীতের কথা। কারণ সেন্সোডেন্ট ডিএসপি এর ট্রাইশিল ফর্মুলা না ফুলের মতো বগেন মিলিয়া। নিউ মার্কেটে স্পাইডারম্যান ঝুলছে, দূরে দূরে ক্যাপচার হলো কিনা কে জানে। এখন তো দিদা আমি মেট্রোতেই চলে আসছিলাম, দুটো শীত, আগের শীতেও এসছি, এবারে মনে আসেনি। কি বললো? ফার্স্ট ফ্লোরে গিয়ে ওয়েট করবেন,
ও যেটা বললো সেই পারপাসটা বললি তখন বললো। হ্যাঁ এদিক দিয়ে এটা দিয়ে এটাও নিয়েছিস রন? দিদা যে জলটা ভরল নিয়ে নি, চল ওটা দিয়ে আঁকাটাতে, ওটা আমি নিয়ে হাতে। ম্যামও আমাদের মতো অন দা ওয়ে বললো, অনেক কতগুলো কাজ করতে করতে আসছেন, ওই জন্য ওনার দেরি। ওই দীপা আছে না, দীপাদি, কালকে যার সাথে কথা হলো ও এসে গেছে। সিঁড়িটা দিয়ে জিজ্ঞেস করো, সিঁড়ি দিয়ে জিজ্ঞেস করো, আসছি বলে এরকম লাগছে। অটল বিহারী বাজপেয়ীর মূর্তিটা বেশ সুন্দর। বাহ, এবারে ডান দিকে চলে যাবে, গেছে একটু নিয়ে। ওকে, ডান দিকে যাবো, তাই তো? ঠিকঠাক পৌঁছেছি টাইমে, এটাই আমরা তো লেট করিনি। কত দূর থেকে আসছে? দমদম ক্যান্টনমেন্ট। এটা চলে যাবে। ওকে, থ্যাংক ইউ। আর্ট গ্যালারি এরকম হয়। এরা বেশি হাই ফাই ভালোই, হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড আর কি। আমাদের ওইখানে কলকাতার যেগুলো যেতাম আগে তখন, এসেছিল। হ্যাঁ উনি তো বলছিলেন, এই সময় আমার ওই ম্যাম বলছিলেন। দীপাদি তাহলে আগে এসছেন, এই তো আমি ভাবলাম দীপাদি আমাদের ঘাবড়ে দিচ্ছে, আসছে না, না আমরাই আগে আসছি, বুঝতে পারছি না। আচ্ছা, আমাদের দীপাদি হচ্ছে গাইড করতে ওস্তাদ, কিন্তু এখন না, তোমার সাথেই প্রথম আলাপ, যার জন্য আপনি থেকে তুমি চলে এসেছি। আমিও ছোট মনে হচ্ছে তাহলে, বা সমবয়সী, তুমি বলবে, ঠিক আছে? হ্যাঁ, আর ওই দিয়ে ম্যাম বললেন আমি রাস্তায় আছি। হ্যাঁ ম্যাম চলে আসছেন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঙ্গিংয়ের তো এখনো কেউ কিছু শুরু করেছে কি? এই হলটাতেই হবে? এই হলটাতে। আচ্ছা, তাহলে আমরা তাহলে একটু আগেই এসেছি মনে হয়। আচ্ছা, লেট হওয়ার থেকে তাড়াতাড়ি চলে আসা। আর আমার তো প্রথম এক্সপিরিয়েন্স, আমি শুধু দেখতে গেছি, আজ পর্যন্ত নিজের তো কিছু করিনি, তো ভালোই হয়েছে। হ্যাঁ, দেখা যাক, সব কিছুই ডেস্টিনি বলো, কার সাথে কখন যোগাযোগ। গেলাম ওখানে সিনেমা দেখতে, আর দোকানটাতে ঢুকলাম শাড়ি কিনতে, গিয়ে হয়ে গেল আর্টের ব্যাপারে যোগাযোগ। দীপাদি তাহলে আগে এসছেন, এই তো আমি ভাবলাম দীপাদি আমাদের ঘাবড়ে দিচ্ছে, আসছে না, না আমরাই আগে আসছি, বুঝতে পারছি না। আচ্ছা, আমাদের দীপাদি হচ্ছে গাইড করতে ওস্তাদ, কিন্তু এখন না, তোমার সাথেই প্রথম আলাপ, যার জন্য আপনি থেকে তুমি চলে এসেছি। আমিও ছোট মনে হচ্ছে তাহলে, বা সমবয়সী, তুমি বলবে, ঠিক আছে? হ্যাঁ, আর ওই দিয়ে ম্যাম বললেন আমি রাস্তায় আছি। হ্যাঁ ম্যাম চলে আসছেন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঙ্গিংয়ের তো এখনো কেউ কিছু শুরু করেছে কি? এই হলটাতেই হবে? এই হলটাতে। আচ্ছা, তাহলে আমরা তাহলে একটু আগেই এসেছি মনে হয়। আচ্ছা, লেট হওয়ার থেকে তাড়াতাড়ি চলে আসা। আর আমার তো প্রথম এক্সপিরিয়েন্স, আমি শুধু দেখতে গেছি, আজ পর্যন্ত নিজের তো কিছু করিনি, তো ভালোই হয়েছে। হ্যাঁ, দেখা যাক, সব কিছুই ডেস্টিনি বলো, কার সাথে কখন যোগাযোগ। গেলাম ওখানে সিনেমা দেখতে, আর দোকানটাতে ঢুকলাম শাড়ি কিনতে, গিয়ে হয়ে গেল আর্টের ব্যাপারে যোগাযোগ। ম্যামও বেশ ভালো দেখলাম তো। হ্যাঁ, তো রেশমি ম্যাম, নতুন আলাপ, নতুন সব কিছুই। আমি বাধ্য স্টুডেন্টের মতন আর কি, যে স্টুডেন্ট বলবো না, যাই হোক চলে গেছিলাম, সেটা একদিকে ভালো। যেটা কিনা পরের দিন, বিশেষ দিনটাতে আমার দেড় ঘন্টার ওপরে, 2 ঘন্টার কাছাকাছি লেট হয়েছিল, একটু প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো। যাই হোক, সবার আগে পৌঁছালাম। আমার আর নতুন আঁকা নেই, আমি তাহলে সেইভাবে আবার আঁকা শুরু করবো। হ্যাঁ, অয়েল পেন্টিং হোক, আর হ্যাঁ ঠিক আছে, কারণ এইগুলো তো অনেক 7 বছর 8 বছর, তাই না বাবু? আমি ফোন করবো। হ্যাঁ হ্যাঁ, তখন ওই ম্যামের সাথে একটা আইডিয়া হয়ে যাবে যে আমি অয়েল করব না ওয়াটার করব না পেন্সিল স্কেচই করব, তাই না? ফ্রেমিং করতেই হবে না, এক্সিবিশন করতে গেলে এরকম ফ্রেম করতেই হবে। হ্যাঁ, তো ম্যাম আসুক। ম্যাম বললো অন দ্য ওয়ে, এখনও অ্যাক্রিলিক দিয়ে না, অ্যাক্রিলিক বললে কিছু। অ্যাকচুয়ালি
আর এগুলো যেমন স্টোনসগুলো আছে তো উঁচু উঁচু আছে, তো স্পটলাইটটা হলে আর কি জিনিসটা ডিফারেন্ট খুব লাগে। সুন্দর। এটা শিখেছিলে সুন্দর নাকি? কিনা জানি না, তুমি পড়েছি আমার তো কিনা ভীষণ শেখা ভালো তো লাগছে। সেই ছোটবেলায় যে আঁকা শিখেছি ওই আর কি। আস্তে একটু আস্তে একটু এইসব করতে দেখছিলাম, মানে কাজ থেকে ব্রেক পেয়ে ভালো লাগছিল তো এটা তো করে ব্ল্যাক হোল বানিয়ে দিয়েছে মনে হচ্ছে। কি একটা বেশ দূর লাগছে। মানে এটাকে কি করতে চেয়েছো? ব্যাপারটা দূর থেকে কি বোঝাবে এটাকে? বেসিক্যালি এটা কিছুই না, যদি ধরো সাপোজ অ্যাকচুয়ালি এটা একটা আমার অর্ডারও এসেছিল যে মানে যে কোনো কালার কম্বিনেশনের রুমে আছে অ্যাবস্ট্রাক্ট আর্ট যেটা হয় না। আচ্ছা, এখন আমাদের আঠা লাগানো চলছে। দীপাদি আমাদের হেল্প করছেন, ম্যাম এখনো আসেননি। এখন রাখারাখির পর্ব চলছে। এরপরে তো সাজানো হ্যাঁ, আমি শুধু ভাবছি হ্যাং করবে কীভাবে, ব্যবস্থা করে করা হয় না। এইগুলো এত ভারীগুলো হ্যাং করে কিভাবে? হুক নিয়ে আসবো নিশ্চয়ই। এখন আমাদের অনেক টাইমের আগে এসেছি বলে। রন বোস, আমি আসছি। এই হচ্ছে পেন্টিং, কোনো বয়স নেই। এখন যে মেয়েটাকে দেখালাম আমার থেকে ছোট, ওর বাড়িতে 2 বছরের বাচ্চা, ও হচ্ছে ডেন্টিস্ট ডক্টর, নামটা এই মুহূর্তে ভুল মনে পড়ছে না। তো আস্তে আস্তে আমার পরে উনি আসলেন, বা ও আসলো। আর তারপরে এই যে দাদাটা, এর আগের বারে নাকি ফার্স্ট হয়েছিল, এবারেও যা পলাশ এঁকেছেন এত বড়, কি সুন্দর। এবারেও ফার্স্ট হওয়ারই মতন, আগের বারেও নাকি হয়েছিল। তো আমরা একটু কি করব, সেন্টার এসি তো ঠান্ডাও লাগছে, তখন যদিও চালানো হয়নি। তো এদিক ওদিক দেখছি, এই করতে করতে ম্যাম এসে যাবেন। ম্যাম, এটা কত বাই কত মাপ? 5 ফুট বাই 3 ফুট। পুড়ে না যায়। তুমি একটু সরিয়ে দে রন করে আন। হ্যাঁ, বসছি। এই যে কি বলছে, শোনো আন্টি কি বলছে। বল, ভীষণ করি। মাকে তো বলে নে এত অভিরুচি হয়ে পোস্ট করে দিই, একটু টাইম নাও। হ্যাঁ, আমার আর ওই ডক্টর ছোট্ট মতন বাচ্চা মেয়েই আমার কাছে বলা যায়, 2 বছরের বাচ্চা মেয়ে রয়েছে। তো ওরটাই ফার্স্ট হবে। পরের দিনকা যখন এডিট করব দেখতেই পাবেন আপনারা। তো এখন ম্যাম বোঝাচ্ছেন এটা যা হচ্ছে প্রথম এক্সিবিশন, যাদের পুরনোরাও থাকছেন। তো আমি আর ওই ডক্টর কী যেন নাম, বেশ ভুলে যাচ্ছি, ওর ডেন্টিস্ট। তো ও প্রথমবার দিয়েই ফার্স্ট হবে এবছর। তো আমাদের বোঝাচ্ছেন নেক্সটটা যেন আমরা এখনই থেকেই রেডি করতে পারি, কারণ 1-1.5 মাস পরেই। তো এই নিয়ে একটা ম্যাম আলোচনা করলেন। তারপরে একে একে সবাই আসতে থাকবেন। সবার হ্যাঙ্গিং কমপ্লিট করার মাঝেই আমি ম্যামকে বললাম, আমাদের আজকে একাদশী, গাড়িতে মা একটু ওই ডালিয়া খিচুড়ি পাঠিয়ে দিয়েছে, ওটা একটু খেয়ে চলে আসি। তো দেখলাম তাতে কোয়ান্টিটি আমার ছেলে কম নিতে আমাদের আর মা দিচ্ছিল বেশি, তাও পেট ভরলো না। তো চাল তো জিনিস খাবো না, এখন থেকে ঠিকই করেছি, বাইরে হলেও মানি না, তাও এখন থেকে ছেলেও বললো চলো চাউমিনটা পাওয়া যাচ্ছে, এটা খেয়ে নিই। তো কালকে সব কিছুই বেশ সুন্দর সুন্দর ঘটছিল। সেখানে গিয়েও কিছু স্বামী স্ত্রী একটু বয়স্ক, তারা বলছে, বাহ, তোমাদের এই মুখের হাসিটা আমাদের খুব ভালো লাগলো। তো তোমরা, তারা বললাম হ্যাঁ, আমরা মা ছেলে এই খেয়েছি গাড়ির মধ্যে একটু ডালিয়া এনে, তো ভাবলাম না সামনে রেস্টুরেন্ট বিল্ডিংয়ের নিচে দিয়ে গেলাম, চাউমিন খাই। তো আপনাদের সাথে আলাপ হয়ে ভালো লাগলো না, সব কিছু বেশ সুন্দর সুন্দর ঘটছিল, যেগুলো আমাদের মনের মতো। আর ম্যামটাকে তো বলেই এলাম, রেশমিদিকে, সত্যি খুব ভালো না? ভেজ নুডলস করে নিই, জুস ফুস খেয়ে নিই। আইসক্রিম পাবো? আচ্ছা, দিস আছে। এই দিকটা বসি, কোথায় তোর খেলা হচ্ছে? এই দিকটা বস, খেলা আছে তো।
কার আছে যে জানি তোমার তো এদিকেই দরকার। আমার সাথে করে তোকে একা বেশি করতে হচ্ছে, তাতে গোপাল খুশিই হবে। ওটা আবার আমাদের হয়নি, আপনাদের কারণ হয়েছে রিলেটিভের মধ্যে, মানে এইসব কিছু হয়েছে, এইসব শুনছি আমি টিভিতে, কিন্তু আমি বলতে নেই। হ্যাঁ, এটাও কিন্তু হাতে আঁকা দেয়। হ্যাঁ, কালচারাল জায়গায় এখানে কেউ থাকবে। হ্যাঁ, আমি তো এরকমও কখনো আমাকে স্যার বলতো, এরা তুমি আঁকো, কোথাও গিয়ে হট করে কেউ একটা কিছু করছে সেটা কি সুন্দর করে আঁকো। পড়তে না, এখন সেটার মূল্য দেবো, দাঁড়া আস্তে আস্তে আরও আরেকটু দিদা চাইছিল দিতে, তাহলে বাইরে খেতেই হতো না। তাও আমরা পনির খাচ্ছি, পনিরে তো পেঁয়াজও থাকতেই পারে, ভেজ নুডলস খাচ্ছি, চাল তো খাচ্ছি না, ব্যাস। দেন দেন, তাওয়ার নতুন, বাহ। আমারও হজমের গন্ডগোল হলো, খুব পছন্দ। আমিও বাহ, ওষুধ বেশি খাওয়া ভালো না, এইসব খাওয়া। ও জোয়ান ছিল, ওনার পার্সোনাল ব্যাগ থেকে দিলেন, ওনার ওয়াইফ দিয়ে দেয়, তাহলে ওষুধ খেতে পছন্দ করে না। কী করবো, প্রথম আমাদের 10:30টায় এন্ট্রি করতে বলেছে, একদম 10:35 ঢুকে গেছি। আমার নতুন একটা জিনিস চান্স পেয়ে যদি সেটা ঠিক মেনটেন করি আমাদের পক্ষে ভালো। ঈশ্বর বলবে বা তোরা বেশ ওবিডিয়েন্ট। গাড়িটা ঠিকঠাকই পার্ক হয়েছে, কিন্তু এখনও 1.5 ঘন্টা, যদি 3টের টাইমিং হয়, তাই না? বাবুনি আবার শাড়িতেও কি সুন্দর করেছে, খুব ভালো হয়েছে। ডিসপ্লে করে নো, মুখটা দাও। আপনাদের কি নর্মাল? এই তো এখানেই, আপনারও এখানে? আমি ফার্স্ট টাইম আমার আলাপ হয়েছে ওনার সাথে, ভাবলাম আমার ওই যে ছোট্ট দুটো মাঝখানে, একটা 3টে লেডি, তার উপরে মনে পুরোনো আঁকা। তখন ভাবতাম কিছু করবো, আস্তে আস্তে দেখছি না একটু ভালো করতে হবে কিছু। জায়গাটা পুরো নিট অ্যান্ড ক্লিন রাখলে ভালো লাগবে, তো সবার ব্যাগ একই জায়গায় রাখ। নিজে করেছেন? না, ছাড়া দাও। এই মুহূর্তগুলোই তোলা হতো এখানে ফটোগ্রাফি। এই গ্যালারিটা আবার অন্যজনের অর্গানাইজাররা। আজকাল ফটোগ্রাফিরও এত জামানা আমি জানতাম না, তাহলে তো আমরা বেশ মাঝে মাঝে, ওই জন্য না, ওই যে আমাদের প্রণবদার ছেলে কত করতো ফটোগ্রাফি। আমাদের গ্যালারিতেও কিছু ফটোগ্রাফিও রাখা ছিল, মিক্স অ্যান্ড ম্যাচ, সব রকমের কোয়ালিটি নিয়েই কাজ নিয়েই কাজ করেছেন রেশমি ম্যাম। যা করেন একটু এই ইয়ারেই যা বুঝতে পারলাম আলাপ হয়ে। আর এটা হচ্ছে পাশেরটা আরেকজনদের অর্গানাইজারের কাজে ঢুকেছিলাম, দেখলাম যে হ্যাঁ এরা শুধু ফটোগ্রাফি নিয়ে কাজ, তো সেগুলো একটু সময় পাস করছিলাম। তারপরে আমাদের প্রথম দিনের কিছু ইনঅগারেশন ভালো করে একটুখানি প্রদীপ জ্বালে উদ্বোধন হবে, এবং পরের দিনকে মণিশঙ্কর মুখোপাধ্যায় সাহিত্যিকের মৃত্যুর স্মরণে একটা অনুষ্ঠান হবে, বিশিষ্ট কিছুজন আসবেন। পরের দিন আবার যাব, তখনই প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। আর আমি তো কিছু না হই, আমার একটু সার্টিফিকেট পেয়েছি, এটুকুনি 2 দিনের ব্লগ থাকছে, যেটুকু বললাম প্রথমে আর কি। আর্ট সংক্রান্ত যে কত কি জানা গেল মাত্র একদিনে। এই যে কাঠের চিপস দিয়ে কী সুন্দর যে একটা করেছে ক্যানভাসের মধ্যে। আর এটা একটা মলয় ঘোষ নামের গ্রিনটা মোটামুটি ভালোই একজন বড় পেইন্টার এসেছিলেন, ওনার হাতের। একটু আগে একটু লম্বা চুল একজনকে দেখালাম, সে। যাই হোক, এই করেই আজকের দিনটা শেষ হতে চলেছে। কতদিন লেগেছে গো? সাধারণ
তাও মানে মাসখানেকের মতো ধরাই যায়। হ্যাঁ অনেক বড় ছবি, এটা আমার সব থেকে এই সিরিজের সব থেকে ছোটো ছবি, এর থেকেও বড় ছবি আছে। মানে এই জিনিসই তুমি বেশি করো? আমার এটাই পাই, এটাই আমার স্টাইল। বাহ, ও এই নিজে থেকেই ধারণা এসছে না কারোর থেকে শিখেছো? নিজে নিজে ওই আমাদেরই মতো আঁকাও নিজে থেকে জুড়ি, তাই না? এক একজনের মধ্যে এক একটা জিনিস রয়েছে। এইটা দেখে গোপালের জামাও রেখেছেন? তো নিতেই হচ্ছে আমার গোপালের জামাও পেয়ে গেছি আমি, তো আমার গোপাল ভক্ত। আবার রেশমিদি তো সব মিক্স অ্যান্ড ম্যাচ করে এক্সিবিশন করছেন পুরো। এটা সুন্দর করে উনি সাপোর্ট করেছেন বলেই এটা সম্ভব ফার্স্টলি। আর খুব ভালো লাগছে তোমরা সবাই এত সুন্দর করে মোটিভেট করলে, তো কাজই ভালো করে যেতে পারি, এটাই আশা। এটা তো ব্যাংককের স্টারই কাইন্ডের কথাই আমাদের। আচ্ছা, কিরকম সময় পাও এই ক্রিয়েশনের জন্য? দুপুরবেলা চেম্বার থেকে বাড়ি ফিরি আর রাতে মেয়েকে ঘুম পাড়ি, অনেক রাত অবধি, তখন আর ঘুম হয় না। এটাই হয়, আমারও বাচ্চা যখন ছোট ছিল ওদের ঘুম পাড়ে। চলে এসেছে। ভালো আছে, ভালো আছে, ভালো আছে। খুব ভালো। ওইটা এইটা হচ্ছে প্রথম জয়েন করেই যা বুঝলাম রেশমিদির একটা বিশাল গুণ, উনি সকলকে নিয়ে কাজ করেন। এই যে ডক্টর, ডেন্টিস্ট একজন আমাদের সাথে প্রথম, তাকেও যেমন সুযোগ, আমাদের মতো গৃহবধূ প্রথম জয়েন করা থেকে শুরু করে এখন যাকে ডেকে নিলেন সবাইকে দেখাচ্ছে। উনি কিন্তু ডিফ অ্যান্ড ডাম বলা চলে, মানে কথা বলতে পারে না, অথচ কত গুণ। তাকেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে উনি বলছেন, সেগুলো আমি এডিট করার সময় হয়তো চাপা পড়ে যাচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মরত, কিন্তু এই আর্টের সঙ্গে যুক্ত। ও অনেকবারই এখানে এক্সিবিশন করেছে আর কি, রেশমিদির সাথে যুক্ত ছিল। সব প্রদীপগুলোকে জানিয়ে দাও, সবাই প্রদীপগুলোকে জ্বালাও। ভিডিও করতে হলো লম্বা। ডেন্টিস্ট আর তুইও খাইস না, ওরা হরলিক্স খা। আমার ছেলে বলছে ডেন্টিস্টও বেশি পড়াশোনা করে মা, আমি ইঞ্জিনিয়ার বেশি পড়াশোনা করতে পারি, তোরা হরলিক্স খা, আমরা বিস্কিট চা খাই। বলছি না এখানে আর ডেন্টিস্ট ভুলে যাওয়া। হ্যাঁ, ও তাই এটা মানে অনেকটা বড় তাহলে ওটা। না আমাদেরও হলটা খারাপ, বেশ বড়, থেকে একটু ছোট। এই তো হ্যাঁ, এইটা মানে ওটার হাফ বলা যায়। তাও তো চার্জ আছে তো। কটায় তাও আমরা যাচ্ছি? পৌনে 7টা, ওই পৌনে 7টায়। বন্ধ করো। ঠিক আছে চল, দুজনেরই আমাদের এখন চার্জ নেই, একদম বাড়িতে গিয়েই যেটুকু চার্জ দিয়ে আবার কথা হবে। তা কাল আবার দেখা হচ্ছে। একদম সারা সকাল থেকে দুপুর অবধি বিল্ডিংয়ের নিচে পাতায় পাতা। আমার ছেলে আবার একটু বেশি পরিষ্কার, তো সব পাতাগুলো গাড়ি থেকে নামাচ্ছে। এই ক্লিনলিনেস ব্যাপারটা আমার ছেলের ভালো, এটা খুব গুড হ্যাবিট। তো ম্যামকে বলে টলে সবাই মোটামুটি ফেরার পালা, তখনই ওইটুকু ভিডিও ক্যাপচার করেছি। তারপরেই বাড়িতে এসে এই যে এখন কেয়ারটেকার নেই আমাদের বিল্ডিংয়ে, তো ছেলে গেটটা খুলে নিল। আর 24 মিনিট এখনই হয়ে গেছে, তাই দুদিনের ব্লগ একসাথে জোড়া বলেছিলাম প্রথম দিকে, সেটা আর হলো না। তো আজকে সারাদিনের যেটুকু ব্লগ দেখলেন কেমন লাগলো, দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।